নমস্কার বন্ধুরা, আজকে আমি সিলেটি রান্নাঘর থেকে আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে আইলাম। রেসিপিটা হইল এই ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল, টমেটো দিয়ে পাতলা ঝোল। কারণ গরম তো, গরমের সময় এখন বেশি মশলা না দিয়া শুধু ট্যাংরা মাছ দিয়া আর একটু খালি জিরা ফোড়ন দিয়া আর টমেটো দিয়া পাতলা ঝোল করবো আজকে কম মশলাতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। মাছগুলা ভালো করে কাটিয়া ধুইয়া তারপর রান্না করব। মাছ তাজা মাছ, খুব তাজা মাছ, কিন্তু দেখুন একদম তাজা। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছ পুরা পরিষ্কার করা হয়ে গেছে গিয়ে। আমি কাটলাম, কাটিয়া পরিষ্কার করিয়া এখন আমি পরিষ্কার করি দইমু, দইয়ে তারপরে আমি রান্না করব। দেখবা বন্ধুরা, দেখুন আমি একটু লবণ দিয়া ট্যাংরা মাছ খুব ভালো করে গসিয়া দইমু। কারণ লবণ দিয়া দইলে মাছের আইসলা একটা গন্ধ আছে না, ওইগুলো যায় আর একটু পরিষ্কার হয় বালা। মাছও যে কোনো মাছ আপনারা লবণ দিয়া দইবা, লবণ দিয়া দইলে খুব ভালো পরিষ্কার হয়। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুইলাম। আমি আরবারও জল দিয়া দেব। এখন আমি এটার মধ্যে রাখবো, জল জড়াই। বন্ধুরা, আমি ট্যাংরা মাছ দিয়া টমেটো দিয়ে রান্না করবো আজকে। বেশি করে টমেটো দিব, দিয়ে রান্না করবো লাগি টমেটো কাটিয়া রাখিয়া। আর কিছু কাঁচা লঙ্কা ছিঁড়িয়া দিব। একটা পেঁয়াজ কাটবো। এখন মাছে আমি হলুদ লবণ দিয়া ভালো করে মাখবো। দিলাম হলুদ, এখন দিলাম লবণ দিয়া এখন আমি খুব ভালো করে এটারে মাখবো। সরষের তেল, আমি সরষের তেল দিয়া রান্না করব। এখন আমি মাছ ভাজা করব। এখন বন্ধুরা, আমি পুরো সরষের তেল দিয়া মাখাইয়া লইব। যে মাছের আইস নাই, খৈর নাই, এই মাছও একটু তেল দিয়া মাখাইয়া লইব, না হলে তেল ছিটাইব। দেখুন আমি মাছগুলা লাল লাল করিয়া ভাজা করছি। এইভাবে লাল লাল করিয়া মাছ ভাজা করবো আপনারা। বাকিগুলো আবার ভাজা করব। আমার মাছ আমি লাল লাল করে সব ভাজা করছি। এখন দিলাম কড়াইতে সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিয়ার আমি কালো জিরা, এখন দিলাম পেঁয়াজ কুচি, দিলাম টমেটো কুচি, আর টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভাজা নরম নরম হয়ে গেছে গিয়া। কাঁচা লঙ্কা, এখন আমি মশলা দিব। টমেটো, হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া।
এখন আমি জল দিয়া গুলাইয়া তারপরে দিব। তখন আমি মশলা গুলিয়া দিলাম, দিয়া বালা করে এটারে কষাই নি। হয় যখন বন্ধুরা আমার মশলা খুব ভালো করে আমি কষাইছি, লাল লাল করে কষাইছি, এখন আমি জল দিব। আমি অল্প নুন, আমি আগে একবার টমেটোর লাগে নুন দিয়েছিলাম, এখন একটু দিলাম। এখন মশলা জল ফুটলে পরে আমি আমার মাছ ডালব। এখন আমি একটু সময় ঢাকা দিয়ে রাখবো, জল ফুটলে পরে মাছ দিব। তো দেখুন বন্ধুরা আমার জল ফুটে গেছে গিয়া, এখন আমি মাছ ডাল মাছ ডাললাম। আমি একটু সময় ঢাকা দিয়ে রাখবো, এরপরে আমি নামাইনি। দেখুন আমার মাছের ঝোল তো ফুটিয়া উঠছে। আমার ঝোলটা টকবক টকবক করে ফুটে। এখন আমি বাটিত মাছ নামাইলাম। আজকে আমি যে মাছের ঝোল রান্না করলাম, ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করছি টমেটো দিয়া। এখন আমি এই মাছ দিয়া খাইয়া আপনারা কীরকম মাছের ঝোলটা। খুব স্বাদ হয়েছে, কারণ টমেটো দিয়েছে তো, আর গরমের দিন তো, আর পাতলা কম মশলায় রান্না করছি। আপনারা এরকম রান্না করবা, করিয়া খাইবা, এই আমার কমেন্ট করিয়া জানাইবা কীরকম হইল। আর আপনারা আমার ভিডিওটাকে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা। আর যদি কেউ আমার ভিডিওতে নতুন হইয়া থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। আপনারা সুস্থ থাকবা, সাবধানে থাকবা। টাটা।